ভারতের প্রথম মানসিক স্বাস্থ্যদূত দীপিকা। বিশ্বে ক্রমশই বাড়ছে মানসিক সমস্যা। অনেকেই হয়তো বুঝে উঠতেই পারেন না ঠিক কখন পৌঁছতে হবে চিকিৎসকের কাছে। এমনকি পাশের মানুষটিও অনেক সময় বুঝে উঠতে পারেন না যে তার প্রিয় মানুষটির মনে ঠিক কী চলছে। আর এ কারণেই সমস্যা বাড়ছে। প্রতি বছর 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। আর এদিনেই অভিনেত্রী দীপিকা পাডুকোন ঘোষণা করেছেন যে তাকে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রথম মানসিক স্বাস্থ্যদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইনস্টা পোস্টে এ নিয়ে তিনি গভীরভাবে সম্মানিত হবার বিষয়টি শেয়ার করেন। কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রী, এমনটাও জানান তিনি। দীপিকা জেপি নাড্ডা এবং পুণ্যসলীলা শ্রীবাস্তবের সঙ্গে ছবি শেয়ারও করেছেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রথম মানসিক স্বাস্থ্যদূত হিসেবে নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। অভিনেত্রী আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের জাতি জনস্বাস্থ্যের কেন্দ্রবিন্দুতে মানসিক স্বাস্থ্যকে জায়গা দেওয়া অত্যন্ত অর্থপূর্ণ একটি পদক্ষেপ। জীবনে অনেকেরই হয়তো জানা, একটা সময় মানসিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। বিভিন্ন ইন্টারভিউতে তিনি সেই বিষয়টি উল্লেখ করেছেন। মানসিক সমস্যাতে একজন মানুষ কিভাবে তিল তিল করে শেষ হয়ে যায় সেটা ভালো করেই বোঝেন তিনি, এবং তিনি নিজেও একটা সময় রিকভারি করেছিলেন। এছাড়াও বহু বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে চলেছেন দীপিকা। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য এবং হতাশা মোকাবিলায় 2015 সালে দ্য লিভ লাভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন। প্রায় 10 বছর ধরে 8টি জেলায় কাজ করছে তার ফাউন্ডেশন। প্রায় 21,000-এরও বেশি মনোরোগীরা উপকৃত হয়েছেন এখানে। তার নিজের কাজের অভিজ্ঞতা এবং সরকারের এই উদ্যোগে সুস্থ ভারত গড়ে তোলার প্রচেষ্টা নিতান্তই প্রশংসার যোগ্য। রণবীর সিং তার স্বামী দীপিকার জন্য গর্ব অনুভব করছেন। বছরখানেক আগেই সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। 8 ঘন্টা কাজের দাবি জানিয়ে এমনিতেই একটা বেশ বিতর্ক তৈরি হয়েছিল। বেশ কিছু ফিল্মের কাজও ছেড়েছিলেন অভিনেত্রী। দীপিকাকে শেষ দেখা গিয়েছিল সিংহাম এগেইন ছবিতে। এই ফিল্মে অভিনয় করেছিলেন অজয় দেবগন, রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, করিনা কাপুর। বক্স অফিসে বেশ বড়সড়ই সাফল্য এনে দিয়েছিল ছবিটি। প্রায় 372 কোটি টাকা আয় করে এই ফিল্ম। এবারে নতুন দায়িত্ব পেয়ে অভিনেত্রী জানিয়েছেন তার কাজ করার আগ্রহের কথা। অর্থাৎ এক কথায় আমরা বলতেই পারি, নতুনভাবে এবার আমরা দেখতে চলেছি দীপিকা পাডুকোনকে।